দরদ, সাহাবায়ে কেরাম রসুলের প্রতি মহাব্বত আমাদের থেকে বেশি ছিল না কম ছিল? কিন্তু বর্তমান জামানায় এক দল আছে যারা ঈদে জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী একটা মিছিল তারা বের করে, জুসনে জুলুসুন নবী একটা মিছিল বের করে, এবং তারা ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বিশাল অনেক জাঁকজমকের সাথে তারা পালন করতেছে। অথচ আমরা দেখলাম কিতাবাদি যা কিছু বয়ান করলাম সেগুলো দ্বারা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে সেটা নির্দিষ্ট নয়, কিন্তু মৃত্যু রবিউল আউয়াল 12 তারিখে হয়েছে। রবিউল আউয়াল 12 মাসের 12 তারিখে রসুলের কি হয়েছে? মৃত্যু হয়েছে। একই দিনে জন্ম একই দিনে মৃত্যু পালন করা এটা অসম্ভব। সাহাবায়ে কেরাম পালন করেন নাই। এর দ্বারা বোঝা গেল কোনো জন্মদিবস পালন করা এটা মুসলমানের কাজ না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। জন্মদিবস পালন করা এটা কাফেরদের কাজ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাই দিল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালেমাতান শুকর আদায় করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের যেই মাসটা চলতেছে এই মাসটা হলো আরবিতে রবিউল আউয়াল মাস, যেই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম জুমায় যে আমাদেরকে উপস্থিত করেছেন এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি। হায়াত দিয়েছেন, দীর্ঘায়িত করেছেন। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হয়, তৌফিক দেন, তাহলে উক্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে উক্ত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই মাসটা চলতেছে এটা হলো রবিউল আউয়াল মাস, যেই মাসে আমরা বলে থাকি যে নবী এই মাসে জন্মগ্রহণ করেছে। নবী এই মাসে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে এ নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন নবী জন্মগ্রহণ করেছে রবিউল আউয়ালের 2 তারিখে, কেউ কেউ বলেছেন নবী জন্মগ্রহণ করেছেন রবিউল মাসের 8 তারিখে। প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যেটা আমরা প্রচলিত হয়ে আসতেছে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কেনই বা ইখতিলাফ হলো? ইখতিলাফ এই কারণে হয়েছে যে আগের যুগে জন্ম তারিখ লিখে রাখার মতো কোনো এত গুরুত্ব তারা দিত না।
জন্ম তারিখ যে লিখে রাখতে হবে এত গুরুত্ব দিত না। এমন কি সেখানে এরকম আমাদের মতো সচরাচর মানুষও পাওয়া যাইত না, যার কারণে তারা লিখে রাখেন নাই, পরবর্তীতে সেটা মনে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে 12 রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। এখন বিষয়টা হলো একই তারিখে নবী জন্মগ্রহণ করলেন, আবার একই তারিখে নবী মৃত্যুবরণ করলেন। এখন আমরা কোনটা পালন করব? 12 রবিউল আউয়ালে রাসূলের জন্ম, এই জন্য আমরা আনন্দ উল্লাস করব, না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রবিউল আউয়াল 12 মাসে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করব? কোনটাই করব? মুসলমান ভাইরা এমন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা মৃত্যু রবিউল আউয়াল 12 মাসে যেটাই হোক, কিন্তু আমরা জন্ম দিবস পালন করব না মৃত্যু দিবস পালন করব? আগের যুগে রাসূলের জন্ম হয়েছে 12 রবিউল আউয়ালই ধরলাম বা 8 রবিউল আউয়াল ধরলাম, এই যে দিনগুলো ইখতিলাফ হয়েছে রাসূলের জন্ম নিয়ে, এটার কারণ হলো আগেকার যুগে লিখে রাখার মতো সচরাচর মানুষ পাওয়া যাইত না। তারা জন্ম তারিখকে এত গুরুত্ব দিত না। কিন্তু বর্তমান জামানায় এসে আমাদের কালে, আমাদের জামানায় জন্ম তারিখ এত গুরুত্ব দেওয়া হয়। এক নাম্বার কারণ হলো এই জন্ম তারিখ আমরা যখন পাসপোর্ট করতে যাব, লাগে কি লাগে না? এই জন্ম তারিখ আমরা সার্টিফিকেট বানাইতে যাব, ওই সময়ও লাগে। এমনকি জন্ম দিবস পালন করতে গেলেও লাগে, যার কারণে এত গুরুত্ব। কিন্তু তাদের জন্ম দিবস তারা পালন করতো না, যার কারণে তাদের এত গুরুত্ব ছিল না। এখন বিষয় হলো যে জন্ম দিবস পালন করা জায়েজ আছে না নাই? মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে না নাই? আমরা কাদেরকে দেখব? আমরা সাহাবায়ে কেরামের যুগ দেখব, তাবিঈনদের যুগ দেখব, তাবিঈনদের যুগ দেখব। তারা যদি পালন করে আমরাও পালন করব। মুসলমান ভাইরা এমন, সাহাবায়ে কেরামের যুগ কিতাবের মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনাদের মধ্যে যারা ছিল তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস কোনোদিনই পালন করে নাই, এমনকি মৃত্যু দিবসও পালন করে নাই। তাবেঈনরাও জন্ম দিবস পালন করে নাই, মৃত্যু দিবস পালন করে নাই। তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এদের দেখলে, এদের কিতাবাদিতে এদের কোনো মৃত্যু দিবস এমনকি জন্ম দিবস পালন করেছে এ ধরনের কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না, কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না। তাতে আমরা কি বুঝলাম? যে রাসূলের জন্ম দিবস এটা সাহাবায়ে কেরামও পালন করেন নাই, তাবিঈনরাও পালন করেন নাই, তাবিঈনরাও পালন করেন নাই। অতএব আমরাও পালন করব না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছে এটা অত্যন্ত বরকতপূর্ণ, ঠিক না বেঠি? রাসূলের জন্ম এটা বরকতপূর্ণ। রাসূল দুনিয়াতে আসছেন, এটা বরকত নিয়েই আসছেন। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম এটা বরকতপূর্ণ, এটা শুধু মুসলমানরাই জানে না, কাফেররা পর্যন্ত বিশ্বাস করত, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। এই আবু লাহাব যখনই শুনল তিনার বাদী সুয়াইবা
আবুল আহাবের বাদী সুয়াইবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ নিয়ে আবুল আহাবের কাছে আসছে। আবুল আহাবের কাছে আসার পরে বলতেছে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান জন্ম হয়েছে। আবুল আহাব এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আবুল আহাব খুশির কারণে তিনার সবচেয়ে মহব্বতের একজন বাদী, সবচেয়ে সুন্দরী বাদী, সবচেয়ে ভালোবাসতেন যেই বাদীকে, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে সাথে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন। 2 হাত 2 আঙ্গুল ইশারা করে বললেন, তুমি আজাদ। কেন আজাদ করলেন? খুশির কারণে। তাহলে জন্মর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে কাফের হয়েও তিনার চাচা খুশি হয়েছেন কি হয় নাই? খুশি হয়েছেন। মুসলমান ভাইরা, যেমন আবুল আহাব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে স্বপ্নে দেখানো হয়েছে। স্বপ্নে দেখানো হয়েছে আবুল আহাবকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তোমার কি কোনো কষ্ট হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে? আবুল আহাব বললেন, আমি ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্টের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে আছি। তবে সোমবার দিন, যেই দিন রাসূলের জন্ম, সোমবার দিন যে 2টা আঙ্গুল দিয়ে আমি আমার বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, ওই 2টা আঙ্গুল সোমবার দিন যখন আমি চুষি একটু পানির ভাব আসে, ওই আঙ্গুলটা চুষার কারণে আমার আযাবটা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আঙ্গুল চুষি একটু পানির ভাব আসে। সোমবার দিন, যেই দিনে আমি আমার ভাতিজা মুহাম্মদ তিনার জন্ম হয়েছে, এই খুশি হয়ে আমি তার জন্য আমি আমার গোলাম সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম 2টা আঙ্গুল ইশারা করে। ওই 2টা আঙ্গুলের বরকতে আমার আযাব একটু কম হয়। তাহলে রাসূলের জন্মের বরকত আছে না নাই? রাসূল জন্ম নিয়েছে, এটা বরকত। শুধু বরকত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, জন্মগ্রহণ করার সাথে সাথেই তিনি যেই উদ্দেশ্যে জন্ম নিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো কার্যকরী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, সিরাতের কিতাবের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, রোমের প্রাসাদের বিশাল বড় রাজ্যগুলা ভূমিকম্পের মতো কাঁপা শুরু করছে। বিশাল রাজ্য, সেই প্রাচীর থেকে 14টা ইট খসে খসে পড়ে যাইতেছে। সবাই আশ্চর্য, কি ব্যাপার? একজন জ্যোতিষী জাদুকর, তিনাকে একজন জ্যোতিষী যে জাদুকরকে জিজ্ঞেস করা হলো, এরকম হইতেছে কেন? সে বলল, আজকে এমন একটা মানুষের জন্ম হইতেছে, যেই মানুষটা ভবিষ্যতে নবী হবে। এমনকি শুধু তাই না, রাসূলের বরকতের কারণে, রাসূল জন্ম নিয়েছেন ওই দিনের বরকতের কারণে, পারস্য সম্রাট এরা অগ্নি পূজারী ছিল। কি ছিল? অগ্নি পূজারী ছিল, আগুনের পূজা করত। অগ্নি পূজা করার জন্য আগুনের কুণ্ডি বানাইছে। আগুনের কুণ্ডি বানানোর পরে কিতাবের মধ্যে আসছে, ওই আগুনের কুণ্ডিটা হাজার হাজার বছর যাবৎ জ্বলতেছে, একটা মুহূর্তের জন্য নিবে না।
হাজার হাজার বছর যাবত ওই আগুনের কুণ্ডিটা জ্বলতেছে, একটা মুহূর্তের জন্য নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, ওই হাজার হাজার বছর যেই আগুনটা জ্বলতেছে, ওই রোমের সম্রাটরা অগ্নি পূজারী আগুনের পূজা করে ওই আগুনটা হাজার হাজার বছর জ্বলিত আগুনটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে নিভে গেছে। জন্ম হওয়ার সাথে সাথে নিভে গেছে। তাহলে রাসূলের জন্ম বরকতময় হলো কি হলো না? রাসূলের জন্ম বরকতময়, কিন্তু এটা আমাদের জানতে হবে, আমল করা যাবে না। বরকত আমল করা যাবে না। কেন? আমল করব কি? জন্মের কোনো আমল নাই, আমল করতে হবে সিরাতে। কিসের? সিরাতুন নবী ও মিলাতুন নবী। রাসূলের জন্ম এবং রাসূলের সিরাত। রাসূলের জন্ম হলো একদিন। জন্ম কি মানুষ 5-6 বার হয়? রাসূলের জন্ম, তিনি জন্ম হয়েছে একবার, জন্ম হলো একদিন। আর সিরাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বৎসরের জিন্দেগি। সুবহানাল্লাহ। রাসূল কি করেছেন, কি করতে বলেছেন, এগুলো হলো সিরাত, এগুলো হলো পালনীয়। আমরা এগুলো পালন করব কেমনে? সাহাবায়ে কেরাম পালন করছে যেমনে। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসছেন কি বাসে নাই? একজন সাহাবী, সে কি আমার আপনার থেকে রাসূলকে বেশি ভালোবাসছে না কম? বেশি। সাহাবায়ে কেরামের ভালোবাসার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামের ভালোবাসা কি হয় না? তুলনা হয় না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে একজন সাহাবী রাসূলকে এত ভালোবাসত। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, কিতাবের মধ্যে আসছে একজন সাহাবীর ভালোবাসার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে, শুধু আমরাই ভালোবাসি তাই না। কেমনে ভালোবাসছে? একজন দু একটা ঘটনা দিলে স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলা। রাসূলকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন দু একটা নমুনা, দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতে বসতেন, ওযু করা শুরু করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বীর জমায়া দিত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পানিতে ওযু করতেছেন, ওই পানি যখন পড়বে আর সাহাবায়ে কেরাম তিনারা শরীরে মাখানোর জন্য, নেওয়ার জন্য ওড়াপাড়া শুরু করে দেয়। ওযুর পানি টপকায়া জমিনে পড়তে দেয় না, তারা সেগুলা নিয়ে শরীরের মধ্যে মাখাইতেছে বরকতের জন্য। কিসের জন্য? এখন কিন্তু বরকত হবে না। রাসূলের বরকত ছিল, কিন্তু এখন বরকত হবে না। কিছুদিন আগে শুনছিলাম আমাদের পশ্চিম পাড়া, সেখানে নাকি এক পীর আসছিল, পীর নাকি পায়খানা করছে, সেই পায়খানা নেওয়ার জন্য ওরা পাড়া বাজাইছে। সেটা কি বরকত হবে? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফালাইতেন, থুতু ফালানোর সময় সাহাবায়ে কেরাম তো রাসূলের সাথেই থাকতেন। সাহাবায়ে কেরাম রাসূল থুতু ফালাইতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম বরকতের জন্য থুতু সংগ্রহ করতে দেরি করে না। থুতু নিয়ে শরীরে মাখাইছে, মেশকে আম্বরের গ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। থুতু নিয়ে শরীরে মাখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, রাসূলের ঘাম, শরীরের ঘামগুলা শিশির মধ্যে ভরে রাখতো। কোনো বিয়ে অনুষ্ঠান হলে সেখানে ছড়াইয়া দিত, মেশকে আম্বরের গ্রাণ হয়ে যাইত। সুবহানাল্লাহ।
এত বরকতপূর্ণ ছিল রাসূলকে, আর রাসূলকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে আক্রান্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরতেছে, এমন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরা যাবেন অবস্থা, আর সহ্য করতে পারতেছে না। তীর আসতেছে রসুলের দিকে, রসুলকে মারার জন্য। শত্রুরা লক্ষ্য করে তীর মারছে। আবু তালহা দেরি করে নাই, দূরের থেকে দেখছে রাসূলের গায়ে তীর মারতেছে। দৌড়াইয়া আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেখে তীর আসতেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলের বুকের সাথে আবু তালহার বুক মিলাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে আবু তালহার বুক মিলাইয়া দিয়েছে। পিছন থেকে একটা না দুইটা না, শত শত তীর এসে পিঠের মধ্যে লাগতেছে। কিতাবের মধ্যে আসছে আবু তালহার পিঠটা চালুনের মতো হয়ে গিয়েছিল। কিসের মতো? চালুনের মতো পিঠটা ক্ষত ক্ষত হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, এই আবু তালহা তিনি পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ করে তীরগুলা হাত দিয়া ফিরাইতে, কিন্তু আবু তালহা তা করে নাই। আবু তালহা চিন্তা করলেন, আমি মরলে কি হবে, কিন্তু রাসূলের গায়ে যেন তীর না লাগে। আর আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি যার জন্য দুনিয়াতে আসছি, সেই রাসূল তিনার দিকে আমি পিঠ করে তীরগুলা ফিরাবো, এটা আমার কলিজায় সহ্য করবে না, এটা আমি মানতে পারবো না। দরকার হলে আমি একবার না শতবার যদি আমার মৃত্যু হয়, তবে রাসূলের সাথে আমি কোনো বেদবি করতে পারবো না। এই জন্য রাসূলের বুকের সাথে তিনার বুককে এরকমভাবে ডাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা উঁচু করে দেখতে চায় কে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আছে কিনা মাথাটা উঁচু করে দেখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খুব দরদ কণ্ঠে মায়া কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার মাথাটা উঁচু কইরেন না, আপনি আপনার মাথাটা উঁচু কইরেন না, কারণ কাফেররা তীর মারতেছে, আপনার গায়ে এসে তীর লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন কইরেন না, আপনার গায়ে একটা তীরও লাগতে দিব না। আমি আমার বুককে আপনার বুকের জন্য তীর ফিরানোর যন্ত্র হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। ডাল হিসাবে ব্যবহার করেছি, আপনি কোনো টেনশন করেন না। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি মায়া কেমন ছিল, রাসূলের প্রতি দরদ কেমন ছিল, রাসূলকে কেমন মহব্বত করত। তাহলে সাহাবায়ে কেরামের থেকে বেশি ছিল না কম ছিল? কিন্তু বর্তমান জামানায় এক দল আছে যারা ঈদে মিলাদুন নবী একটা মিছিল তারা বের করে, জুসনে জুলুসুন নবী একটা মিছিল বের করে, এবং তারা ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বিশাল অনেক জাঁকজমকের সাথে তারা পালন করতেছে। অথচ আমরা দেখলাম কিতাবাদি যা কিছু বয়ান করলাম সেগুলো দ্বারা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে সেটা নির্দিষ্ট নয়, কিন্তু মৃত্যু রবিউল আউয়াল 12 তারিখে হয়েছে। রবিউল আউয়াল 12 তারিখে রসুলের কি হয়েছে? মৃত্যু হয়েছে। একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু,
পালন করা এটা অসম্ভব, সাহাবায়ে কেরাম পালন করেন নাই। এর দ্বারা বোঝা গেল কোনো জন্মদিবস পালন করা এটা মুসলমানের কাজ না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। জন্মদিবস পালন করা এটা কাফেরদের কাজ। যারা জন্মদিবস পালন করবে তারা কাফের, কোনো সন্দেহ নাই। মৃত্যু দিবসও পালন করা যাবে না, তাদের ঈমান থাকবে না। তাদের কি থাকবে না? ঈমান থাকবে না। আমরা যারা পালন করেছি ইতিপূর্বে তারা সব বাদ দেব, না বুঝে যদি পালন করে থাকি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করবেন কি করবেন না? অবশ্যই মাফ করবেন। এজন্য আল্লাহর কাছে তওবা করব, ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম জন্মদিবস পালন করেন নাই, তাবিঈনদের জামানায় পালন করেন নাই, তাবিঈনদের যুগে পালন করেন নাই, এরপরে আইম্মায়ে মুজতাহিদদের যুগে পালন করেন নাই। আমরাও পালন করব না। তারা মৃত্যু দিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম মৃত্যু দিবস পালন করেন নাই, তাবিঈন মৃত্যু দিবস পালন করেন নাই, তাবিঈন মৃত্যু দিবস পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম মৃত্যু দিবস পালন করেন নাই। আমরাও মৃত্যু দিবস পালন করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাত ও মিলাদ নিয়ে যেই অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।